স্ত্রীর চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পিআর ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ইস্যুতে জামাতসহ ইসলামী দলগুলোর রাজপথে আন্দোলন অহেতুক চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই নয়। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আন্দোলনকারীদের পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আলোচনা তো শেষ হয়নি, এখনো আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজপথে আসলেই কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, এমন অনড় অবস্থানের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনসমর্থনে নির্বাচিত সংসদেই সমাধান হতে হবে অমীমাংসিত বিষয়গুলোর। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধে বিএনপির সমর্থন নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। পিআরের ব্যাপারে আমাদের অবস্থান থেকে অত্যন্ত পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু এই সময় তো আলোচনা চলছে, অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যেই সেটা আসে, এবং পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট। সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, এবং সেটা তো সেখানেই সম্ভব। পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। জাতিসংঘের ৮০তম অধিবেশনে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসাবে নিউ ইয়র্ক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দেশের গণতন্ত্রের উত্তরণ ও উন্নয়ন ইস্যু প্রাধান্য পাবে বলেও জানান তিনি। আমার মনে হয় যে হয়তো দেশের সম্পর্কে গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই প্রাধান্য পাবে, এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার, উন্নয়নের ব্যাপারটা প্রাধান্য পাবে। খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।